ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদের সাথে আতাত করেছে, এরকম কিছু লোকজনও আজকাল নিজেদেরকে আপনাদের লোক বলে দাবি করছে। এ কারণেই মূলত এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে যশোরের অভয়নগর উপজেলার ছাত্র প্রতিনিধিরা। গত বুধবার বিকালে নওপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জুলাই আগস্ট বিপ্লবে অভয়নগরে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধি রাকিব পাটোয়ারির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী। শহীদ আবু সাইদের প্রসারিত দুই হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত, কোনো বর্গীর সাধ্য নেই সেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে। শহীদ ওয়াসিমের মা এখনো অপেক্ষায় থাকে। তার ছেলে এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও মিষ্টি নিয়ে এখনো কেন ঘরে ফিরছে না? আমাদের কানে এখনো বাজে, পানি লাগবে, পানি। হয়তো এই বাংলার ছাত্র সমাজের শহীদ মুগ্ধের হাত থেকে পানি পান না করা পর্যন্ত হয়তো পানির তৃষ্ণায় মিটবে না। শহীদ সৈকতের পিতা এখনো অপেক্ষায় থাকে। সৈকত যে সকল রাস্তায় চলাফেরা করত সে সকল রাস্তায় সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। কেন জানেন? সেখানে দাঁড়িয়ে থাকলে নাকি তিনি তার ছেলের ওম খুঁজে পান। 5 বছরের ছোট্ট মেয়ে তার প্রিয় বাবার অপেক্ষায় থাকে। সে ভাবে তার প্রিয় বাবা আসবে, তার জন্য চকলেট নিয়ে আসবে, কিন্তু শহীদ প্রিয় এখনো পর্যন্ত চকলেট নিয়ে ঘরে ফেরেনি। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক আল মামুন লিখন, মুখপাত্র ফাহিম আল ফাত্তা, যুগ্ম সদস্য সচিব মারুফ হাসান, সদস্য জাহিদ হাসান, জি এম মুন্না, সাংবাদিক তাওহিদ হাসান ওসামা। মানে অভয়নগরে যে বিতর্ক, এটার মূল কারণ হচ্ছে কিছু মানুষ যারা আন্দোলনে ঠিকঠাকভাবে আসে নাই কিংবা ভূমিকা রাখে নাই, এমনকি ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদের সাথে আতাত করেছে, এরকম কিছু লোকজনও আজকাল নিজেদেরকে আপনাদের লোক বলে দাবি করছে। এ কারণেই মূলত এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করছি। অনেকে আছেন এই পরিবর্তিত প্রেক্ষাপটে নিজেকে মানে বিশেষ একজন নেতা মনে করার চেষ্টা করছেন বিধায় যারা প্রকৃত কষ্ট করেছে তাদের কষ্টটা লাগছে। এটা নেতৃত্বর বিষয় না, কে আহ্বায়ক হবে বা সভাপতি হবে কি হবে এটা পরের বিষয়। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে যে যাকে আমরা আন্দোলনে পেলাম না, যাকে আমরা দুই নয়নে দেখলাম না, সেই ব্যক্তি হঠাৎ এসে যদি পরিচয় দিচ্ছে আমি অমক, তখন যারা ছিল তাদের কষ্টটা লাগছে। আবার আর একটা বিষয় বলি, যারা বর্তমান আমরা এই মুহূর্তে যেই ষড়যন্ত্রের শিকার বৈশ্বিকভাবে আন্তর্জাতিকভাবে, তার মধ্যে ইসকন আমাদের দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে দেশের প্রেক্ষাপট পরিবর্তন করেছে, এখন আওয়ামী ফ্যাসিবাদের দোসর হয়ে যারা সবচাইতে বেশি ভূমিকা পালন করছে এই বাংলাদেশে, আমরা যার বিরুদ্ধে কালকেও আমাদের একজন সমন্বয়ক ওই যে হাসনাত আবদুল্লাহ ভাই জোরালো বক্তব্য রেখেছেন ভারতের বিপক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এখন আমাদের এখানে যদি কেউ কারোর ভিতরে ভারত প্রেম থাকে তাহলে এই আন্দোলনের সাথে সে কিন্তু যায় না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং যদি কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে থাকতে চায় অবশ্যই ভারত প্রীতি সর্বপ্রথম ঝেড়ে ফেলতে হবে। ভারত প্রীতি ছেড়ে বাংলাদেশের প্রেম ভিতরে ঢুকাতে হবে, তবেই আমরাও হয়তো মনে করি যে আপনাদের সাথে থাকার যোগ্যতা রাখে। সবাইকে অনেক ধন্যবাদ। ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সিয়াম হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অভয়নগরের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইমরান মোল্লা, আবু তালহা, সাজ্জাদ সহ অন্যান্যরা। ডেস্ক রিপোর্ট, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।